পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অবশেষে এলো বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা প্রতি বছর দুবার চাষের সময় কৃষকরা টাকা পায়। একবার খারিফ চাষের সময়, একবার রবি চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য কৃষি দপ্তর। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে শুরু করা হয়। জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের বছরে দুবার টাকা দেওয়া হয়। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। পাশাপাশি আরও জানা যাচ্ছে, এই খারিফ মরশুমে কৃষকরা বাড়তি টাকা পাবে। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, বাড়তি টাকা কোন কোন কৃষকরা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড় সুসংবাদ, কৃষকদের খারিফ মরশুমের তারিখ, বাড়তি টাকা কৃষকদের। এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি কৃষক একটাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 2026 সালের খারিফ মরশুমের টাকা। কেউ মোবাইলে স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করছেন, আবার কেউ সরাসরি কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছেন। চারিদিকে এখন একটাই আলোচনা, মাঠে কাজ করতে করতে কৃষকের মনে একটাই চিন্তা, বীজ কিনবো কীভাবে, সার কিনবো কীভাবে, টাকা না পেলে চাষ করব কিভাবে। এই অপেক্ষা প্রতিটি কৃষকের জীবনে একটা বড় বাস্তবতা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে খরচও বেড়েছে। সেই কারণে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা বছরে পাচ্ছেন 10,000 টাকা। 1 একরের কম জমি থাকলে বছরে পাচ্ছেন কৃষকরা 4,000 টাকা। বছরে 2 কিস্তি খারিফ মরশুম, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। দ্বিতীয়টি হচ্ছে রবি কিস্তি, যেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবং সবচাইতে বড় সুবিধা, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে? বিগত কয়েক বছরগুলোতে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 2021 সালে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। ভোটের কারণে অনেক আগেই এই টাকা দেওয়া হয়েছিল এবং 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। খারিফ মরশুমের টাকা দেবার নির্দিষ্ট কোনো তারিখ নেই। সূত্র মারফত জানা যাচ্ছে, মে মাসে কৃষকদের খারিফ মরশুমের টাকা দেওয়া হবে। তার কারণ, মে মাসে রাজ্যে নতুন সরকার গড়া হবে। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের টাকা দেওয়া হবে। সূত্র মারফত খবর, মে মাসের 3য় সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে। বর্তমানে কৃষকরা বলছে স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না। এটা স্বাভাবিক কারণ এখন চলছে প্রসেসিং। প্রথমে স্ট্যাটাস ফাঁকা হয়, তারপর আসে এডিএ আপলোডেড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় টাকা সরাসরি ঢুকে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের একটু দেরি হতে পারে টাকা পেতে। বর্তমানে সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে সকল জেলার কৃষকরা প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এই জেলাগুলিতে আগে টাকা আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই সকল জেলার ট্রেজারি অফিস তাদের বিল অলরেডি জমা করে দিয়ে এসেছে। কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কেওয়াইসি না থাকলে টাকা বন্ধ। কৃষকদের জমি বাড়লে অতিরিক্ত টাকা। যে সকল কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন অথবা নিজের জমির পরিমাণ বাড়িয়েছেন, এই ধরনের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বেড়ে থাকলে তাহলে সেই জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, যাতে নতুন জমির তথ্য কৃষক বন্ধু রেকর্ডে আপডেট করা যায়। অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা। এখানে একটি বড় সুখবর রয়েছে। যদি কোনো কৃষক আগেই জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করে থাকেন এবং সেই ফর্ম ইতিমধ্যে জমা হয়ে থাকে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ পাওয়া যাবে, একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ আপনার জমি যত বাড়বে সেই অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী সেই সব আবেদন এখন যাচাই করে স্ট্যাটাসে অতিরিক্ত জমির পরিমাণ আপডেট করা হয়েছে। অতিরিক্ত জমি যোগ হওয়ার পর আপনার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয়ে যায়, তাহলে এই চলতি মরশুম থেকেই আপনি পেতে শুরু করবেন 5,000 টাকা করে, অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 5,000 টাকা।